নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো সকলে? আশা করি সকলেই ভীষণ ভালো রয়েছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভীষণ ভালো আছি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আমি একটা ব্লগ দিচ্ছি। তো প্রায় হয়ে গেল এক মাস পর আমি ব্লগ দিচ্ছি। এর আগে তোমরা আমার মজার মজার ভিডিও কয়েকটা পেয়েছো আর ব্লগও পেয়েছো। বলবো না যে ব্লগ দেখোনি, দেখেছো নিশ্চয়ই। তো আজকে দেখাবো, তার কারণ মা আজকে কি স্পেশাল রান্না করছে। তো আমাদের মানে কাঠ কাটা হচ্ছে, আর এইদিকে আমাদের উনুনে মানে জ্বালানি শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো কেরোসিন তেল শেষ হয়ে গেছে। তো এখন আমাদের কয়েকদিন মাছ মাংস ডিম বন্ধ রয়েছে। তো আমি সেই জন্যই দেখাচ্ছি, আমাদের প্রায় 14-15 দিন হয়ে গেল মাছ আর মাংস হয়নি। ডিম হয়েছে কোনো ক্রমে, এই টুকটাক এই জ্বালানি দিয়ে, মানে এই চিক দিয়ে, তারপর বিভিন্ন ধরনের কুট কাগজ, এইগুলো দিয়ে মা অনেক কষ্ট করে করেছে। তো আজকে আমাদের কাঠ কাটা চলছে, তো সেটাও দেখাবো তোমাদেরকে নিচে গিয়ে। আর মা কি রান্না করছে সেটাও দেখাবো। তো ভিডিওটা খুবই ভালো হতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সকলের কাছে। চলো, ছাদ থেকে নেমে এলাম। তোমাদেরকে বলেছি গাছ কাটা হচ্ছে, তো সেটাই দেখাবো বলে। আর আমাদের পিছনের যে দরজাটা, ওটা তো মানে খুব দরকার না পড়লে খোলা হয় না। তো সেই পিছনের দরজা দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো, ওই যে দূরে যে গাছটা কাটছে, দাদাভাই নিয়ে এসেছে ওই দাদাগুলোকে। আর দাদাগুলো কাটছে গাছটা, আর ওটা পলাশ গাছ। তো ওটা বর্ষাকালে যখন জল হচ্ছিল তখন গোড়াটা নরম হয়ে গাছটা পড়ে গেছে। তো আমাদের যেহেতু গ্যাসে মাছ মাংস ডিমটা মা বানায় না, তাই জন্যই আমাদের এই কাঠের প্রয়োজন। আর কাঠ, কেরোসিন তেল এখন কিছুই পাওয়া যাচ্ছে না। তাই মা বললো তাহলে গাছ আছে যখন, ওই গাছটা পড়ে গেছে যখন, ওইটাই কেটে নিই। আর এদিকে মা এসেছে দেখছি গ্যাসে, এসে দেখছি মা এটা মূলো শাকটা কুচু কুচু করে কেটে রেখেছিল কালকেই। আর কেটে রেখে এখন এটা বসিয়েও দিয়েছে সেদ্ধ হতে। এটা ফোড়নে দিয়েছে একটু সর্ষে, কালো সর্ষে, আর এখানে পেঁয়াজ, একটু লঙ্কা আর রসুন কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। আর এদিকে বসিয়েছে মা একটু বানাবে কলার ফুলের তরকারি। তো ওই ফুলের জন্যই একটু বসিয়েছে ছোলা সেদ্ধ। এখানে একটু হলুদ, একটু চিনি, একটু নুন, ব্যাস একটু ভাজা হয়ে গেছে। এবার মূলো শাকটা দিয়ে দিল। আর এই শীতকালে তো মূলো শাক খেতে সবারই ভালো লাগে। আর গরম ভাতে একটু যদি গরম গরম মূলো শাক পড়ে যায়, তাহলে অর্ধেক ভাত বোধহয় এই মূলো শাক দিয়ে খাওয়া হয়ে যাবে, তাই না? তার জন্যই মা আজকে ঠিক করেছে মূলো শাকের বাটা নয়, খাবে আজ মূলো শাক ভাজা। তো উপরে আবার আমাদের ছাদের উপরে এই ডালগুলো ঝুলে পড়েছে, যার জন্য ওই যে ট্যাঙ্কির উপর নোংরা হয়ে যায়, ছাদটাও প্রচণ্ড নোংরা হয়। আর এখন তো বাবারও শরীর খারাপ হচ্ছে, তাই বাবা সব সময় ঝাড় দিতে পারে না, ওই সপ্তাহে একদিন করে পরিষ্কার করে। আর বাবা যদি না পারে তখন বড়দা ভাই পরিষ্কার করে দেয় ছাদটা। তার জন্যই বলল কেন আর এরকমভাবে নোংরা হতে থাকবে, তার জন্যই ডালগুলো কেটে নিলে জ্বালানিও হয়ে যাবে, নোংরাটাও কম হবে। মনটা তো আর ঘরের মধ্যে কিছুতেই টিকছে না। বারবার মনে হচ্ছে যাই দেখি কতটা গাছটা কাটা হলো, দেখি ডালটা পড়ে গেল নাকি, দেখি কতটা এগোলো গাছ কাটাটা। এইটাই হচ্ছে, বারবার মনে হচ্ছে ছুটে যাই। আর রান্নাবান্নার দিকে মনই বসছে না। তো যাই হোক, রান্নাবান্না তো করতেই হবে, তাই মা কিছুটা এগিয়ে দিয়ে গেছে। আর আমি বানাবো আজকে এই যে মুসুর ডালের কলাইয়ের বড়া। তো মা এটা এখন পিষে দিয়ে গেছে, সমস্ত রেডি করে দিয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, ওদিকে পেঁয়াজ রসুন পেস্ট একদম রেডি, টমেটো পেস্ট, আর মুসুর ডালটাও একদম রেডি। একটু পেঁয়াজ, একটু রসুন কুচি দিয়ে একদম পিষে নেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে রেডি করে রাখা হয়েছে। আর এইখানে একটু বসিয়েছি আজকে ওই কলার ফুল ছোলা দিয়ে, আলু দিয়ে ওটা বসিয়েছি। তো ওটাও নামিয়ে ফেলেছি একদম। আর এইখানে এখন বসিয়েছি মুসুর ডালের বড়াগুলো ভাজতে। তো ওটা এখন ভেজে নেব, আস্তে আস্তে হতে থাক। মা আজকে বললো মুসুর ডালের বড়াগুলো ভেজে নিয়ে একটু ঝোল বানাতে। তো ওই জন্য আলুগুলো ভেজে রাখিয়েছিলাম আগের থেকেই। আর এটা ঝোল বানাবো। এদিকে তরকারিটা একদম রেডি হয়ে গেছে, এখানে মূলো শাক ভাজাও রেডি। আর তো দুপুরে রান্না তোমাদের সাথে গল্প করতে করতে কমপ্লিটও করে ফেলেছি। এখানে ভাত রয়েছে, এখানে ঝোল রয়েছে বাটিতে এইসব। আর এই যে দেখছো বড়াগুলো তো আস্তে আস্তেই তো ঝোলটা টেনে নিবে যত ফুলে উঠবে। আর ঝোলটা নামানোর পর বড়াগুলো ছেড়ে দিয়েছি, গরমে এমনিই ফুলে উঠবে। আর কড়াইয়েও ঝোল রয়েছে, যেহেতু আমাদের এই তরকারিটা দুবেলাই হবে,
তার জন্য। তো চলো, তরকারি কমপ্লিট। এইদিকে দেখো, এসে দেখছি গাছের মোটা মোটা গোড়াগুলো যখন কেটে এখানে রাখা হয়েছে, দেখো তো গাছটাও যেন মনে হচ্ছে অঝোর ঝরে কাঁদছে, মনে হচ্ছে কতটা রক্ত বেরিয়েছে। সত্যি আমি তো প্রথমে মাকে এটাই বলছিলাম, দেখো তো মনে হচ্ছে না যেন রক্ত বেরিয়েছে গাছটার থেকে। আমি তো মাকে বলছিলাম, মা জানেন দেখুন কত রক্ত বেরিয়েছে। তারপর মনটা যেন বলে উঠলো, না রে পাগল, ওগুলো আঠা, কিন্তু গাছেরও তো প্রাণ আছে কোথাও না কোথাও। তার জন্যই মনটা খারাপ লাগছে যে গাছটাও আজ কাটা পড়লো। তো গাছেরও তো প্রাণ আছে, তাই গাছটারও কষ্ট হচ্ছে, কিন্তু কি আর করা যায়। কিছু কিছু সময় এমন আসে যখন প্রিয় প্রিয় জিনিসগুলো বহু বছর ধরে আগলে রাখতে রাখতে কখনো সেটাকে ছাড়তে হয়, মায়া ত্যাগ করতে হয়। তেমন জানো তো ঠিকই গাছেরও যে কোনো জিনিসের সেরকম ওই গাছটার প্রতিও মায়া ত্যাগ করে আমাদেরকে গাছটা কেটে ফেলতে হয়েছে জ্বালানির জন্য। তো এই দিকে দেখো বিকেল হয়ে গেছে, আর ওই যে গোলাপ গাছগুলো এখন তো প্রচুর ফুল দিচ্ছে, আর এত সুন্দর লাগে রোদ পড়লে। সকাল হলেই যখন ঠাকুর প্রণাম করতে যাই, গোলাপ গাছগুলোর কাছে একটু করে দাঁড়িয়ে দেখে দেখে যাই, এত ভালো লাগে, মনটা ভরে যায়। আর এইখানে দেখো বড়দা ভাই এখন উঠে পড়েছে কলার কাঁদি কাটতে। তো আমাদের তো 5টা কলার কাঁদি আমি আগের ভিডিওতেই দেখিয়েছিলাম, তার মধ্যে সবগুলোই প্রায় শেষের দিকে, আবার ওই যে আরেকটা দেখালাম ওটা, আর এই যে এটা, ব্যাস একদম কলার কাঁদি শেষ। এবার যখন হবে আবার নতুন করে আর নেই। এটা ওরা যাবে কলকাতা, তো বড়দা ভাই আর মেজদা ভাই মিলে তো ওরাই নিয়ে যাবে আর কি। তো পিসির বাড়িতে গিয়ে দিয়ে আসবে এই কলার কাঁদিটা। তো এখন তো কাঁচা, এই কলার কাঁদিটা পাকতে পাকতে হয়তো 1 সপ্তাহের মধ্যে পেকে যাবে। তো ওরা কালি বেরোবে ভোরে। আর এই যে কলাগুলো দেখো মা এখন খুলে নিচ্ছে। কলার কাঁদিটা কিন্তু বেশ ভরাট হয়েছে আর ভালোও হয়েছে, কিন্তু বেশ কলাগুলো কিন্তু বেশ একদম পাকলে খুব ভালো লাগে, মিষ্টি লাগে খেতে। আর নিচের দিকে দেখছি গোটা কতক কলা একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। এর আগে যে কলার কাঁদিগুলো গাছ থেকে নামানো হয়েছিল সেগুলো সবাইকে ভাগ করে দেওয়া হয়েছে অল্প কিছু করে, আর ঠাকুরকেও দেওয়া হয়েছে। তো এই কলার কাঁদিটা আর ঠাকুরকে দেওয়া হবে না, এবারে যাবে পিসির বাড়িতে। তো কলার কাঁদি পিসির বাড়িতে যাবে। আর একটাই আফসোস কি, আমার বাড়িতে এবছর আর একটা কলার কাঁদিও নিয়ে যেতে পারিনি। এবছর কেন, গাছের কলাই খাওয়াতে পারলাম না আমি ওই বাড়িতে, এটাই আমার আফসোস। কি আর করা যাবে। তো যখন কলাগুলো ছোট থাকে তখনই আমি প্রায় ওই বাড়ি চলে যাই, তার জন্য নিয়ে যাওয়া হয়নি। আর এখানে দাদাভাই এখন এই গাছটা কেটে একদম পরিষ্কার করবে জায়গাটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো।